মাথার পিস খেয়ে ফেলে দিচ্ছি, রাস্তার মেরুদণ্ডের হাড় বার হয়ে গেছে। কতক্ষণ এই যে রাস্তাটা ওই রাস্তাতে এটুক দিয়ে আসলাম, এটুক কি ফেরেশতারা কন্ট্যাক্ট নিয়েছিল নাকি, না জিনরা? হাটাজারির হুজুর, গহরডাঙ্গার হুজুর, পটিয়ার হুজুর নেশা কিনা? একজন স্বচ্ছ চরিত্রের অধিকারী, যার চরিত্র ফুলির মতো পবিত্র। কতক্ষণ মতো পবিত্র, দেশের মানুষের হক মেরে খাইয়া 1 বছর যাইতে না যাইতে 6 কিলোমিটার রাস্তার এই মাথায় তো মাথা করে শেষ করতে না করতে এই বাসতে রাস্তার দাঁত খাইজনি চুলকনি বিষ ফুলা টিউমার ভুলি ভুলি টেমা হয়ে গেছে। রাস্তার কুয়াশা জুজ জুড়ে খালের মধ্যে চলে যায়। কতক্ষণ রাস্তা রিপেয়ারিং করে মাটির রাস্তা, এখন তো মাটির রাস্তা নাই। যখন রিপেয়ারিং করতো মাটির রাস্তা শুনতাম, মাটির রাস্তা রিপেয়ারিং মানে কি? বিশেষ করে আমাদের গোপালগঞ্জের বর্ষা বাদল নিচু এলাকা, পানিতে রাস্তা ভেঙে চলে যেত না মাটির রাস্তা। এর রিপেয়ারিং এর মানে হলো খালের মাটি উঠাইয়া রাস্তার ভাঙাচুরা বন্ধ করতে হবে। সে জায়গা খালের মাটি রাস্তায় না দিয়ে রাস্তার মাটি চাইছে খালে নামাতো, মনে আছে না? এই করে কামাই করে তাই দিয়ে তুমি মসজিদ করছো, আজ জবাব দিয়ে যা। 3 নম্বর ইমিগ্রেশন। 4 নম্বর ইমিগ্রেশন, মাদা আমিলা বিমা আলিমা। জিন্দেগিতে 10-20টা মাহফিল শুনেছো, ছোট থেকে বড় সব বক্তাদের কথা শুনেছো। ওলামায়ে কিরাম ব্যক্তি জীবন থেকে নিয়ে জন্মের পর থেকে নিয়ে মরণ পর্যন্ত যেখানে যা লাগবে পালাক্রমে সবাই ধারাবাহিক বলতে থাকে। এত এত কথা জিন্দেগিতে জানছো, কিসে গুনাহ আর কিসে নাকি জানতে তোমার বাকি নাই। গুনাহ কিসে হয় না কি কিসে হয় জানতে তোমার বাকি নাই। কথা কোন ঠিক কি ঠিক না? নামাজ পড়লে নেকি হয়, রোজা রাখলে নেকি হয়, হজ যাকাতে নেকি হয়, তিলাওয়াতে নেকি হয়, তাহাজ্জুদে নেকি হয়, ফরজ ওয়াজিবে নেকি হয়, সুন্নাত মুস্তাহাবে নেকি হয়, দান খয়রাতে নেকি হয়, সত্য কথায় নেকি হয়, আব্বা মার খিদমতে নেকি হয়, মসজিদ মাদ্রাসায় নেকি হয়, তিলাওয়াত জিকিরে নেকি হয়, তাবলীগে গেলে নেকি হয়, হক্কানি পীর মাশায়েখের দরবারে গেলে নেকি হয়। এগুলো জানা আছে না নাই? মদ গাঁজা খাইলে গুনাহ হয়, মিথ্যে কথায় গুনাহ হয়, গীবত শিকায়তে গুনাহ হয়, জিনা ব্যভিচারে গুনাহ হয়, আইল ঠেললে গুনাহ হয়, জাল দলিলে গুনাহ হয়, মিথ্যে সাক্ষীতে গুনাহ হয়, টেলিভিশন ভিসিআরে বেহায়া বেশরম ছবি দেখলে গুনাহ হয়, গান বাজনা গাইলে শুনলে গুনাহ হয়, বাজনা বাজাইলে গুনাহ হয়, মুসলমান হয়ে হিন্দুদের পূজা পাঠে অংশগ্রহণ করলে গুনাহ হয়। এ কথাগুলো না জানেন কে? এ কথাগুলো না জানেন কে? এবার জিজ্ঞাসা হবে, মাদা আমিলা বিমা আলিমা, তুমি যা জানতে জানা কথার পর আমল করছো কতটুকু, একটু জবাব দিয়ে যাও। এই জন্য আল্লাহকে ভয় পাই। দুনিয়ার মানুষের কাছে জবাবদিহি করতে গিয়ে তাই কত বিপদ বলেন। এই বর্তমান সরকারের কথা বাদ দিলাম, আমরা ওই আগের একটা সরকার চলে গেছে, তত্ত্বাবধায়ক সরকার, ফখরুদ্দিন। মুরব্বীরা কথা বলেন, ছোটরা সে সময় জানে কি জানে না জানি না। যারা জানেন ফখরুদ্দিনের আমল, সব দলের নেতাদের সেলেসা শুরু হয়ে গেছিল, ঠিক কি ঠিক না? ফখরুদ্দিন সাহেবের কাছে জবাব দেয়া লাগছে। কি দেয়া লাগছে? জবাব। নামাজের জবাব, রোজা, হজ, যাকাত, কি বলে 70-80 বছরের হায়াত, যৌবনকালের হায়াত, এর কিছু জিজ্ঞাসা হয় নাই। মাদা আমিলা বিমা আলিমা, তাও না। যা জানছো তারপর আমল করছে, এটাও না। একটা প্রশ্ন, আর মালিহি, ফখরুদ্দিন জিজ্ঞেস করছে মাল সম্পর্কে। তুমি সিরাগঞ্জে বাঙ্গা সুটকেস নিয়ে ঢাকা আসলে, আর এত বড় 50 তলা দালানের মালিক হইলে কি করিয়া? তুমি পায়ে হেঁটে রিক্সায় চলে খেয়া পার হইয়া আসলে, সাতরাইয়ে পদ্মা নদী পার হইলে, আর যার সময় তুমি হেলিকপ্টার আর বিমান আর রকেটে যাও, এই টাকা করতে গে পাইলে। অনলি একটা প্রশ্নের জবাব দেওয়া লাগছে ফখরুদ্দিনের কাছে। তাতে এ দল ও দল সব দল যারা ধরা খাইছে তো খাইছে, বাংলাদেশে বসে এর মধ্যে এতে কাপে বইছে, আর হাজার হাজার হিজরত করে চলে গেছে। মুহাজিরে ইন্ডিয়া, মুহাজিরে দুবাই, মুহাজিরে লন্ডন, কেউ লন্ডন, কেউ আমেরিকা, কেউ ইন্ডিয়া, কেউ দুবাই, কেউ সৌদি, সারা দুনিয়া ভরে ছড়াই গেছে একজন মানুষের কাছে জবাব দিতে যাইয়া। কথা কোন ঠিক না? সেও মানুষ, এও মানুষ। মানুষের কাছে জবাব দিতে যদি এত বিপদ হয়, আল্লাহ কামুল হাকিমিনের সামনে গোটা জিন্দেগির জবাব দেওয়া সম্ভব? জোরে বলেন সম্ভব? আর একটুখান সম্ভব? আদৌ সম্ভব না। সিদ্দিকা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুরকে বলতেছে, হুজুর আমাকেও কি হিসাব দেওয়া লাগবে নাকি? আমরা যারা আপনার আহলে বাইত পরিবার পরিজন সাহাবায়ে কেরাম, আমাদেরও কি আল্লাহর সামনে হিসাব দেওয়া লাগবে? হুজুর কয়, আয়েশা একজনও বিনা হিসাবে যার কায়দা নাই। তো আয়েশা বলতেছে, আমরাও কি ধরা খাবো নাকি? অসুবিধা হবে নাকি আমাকে? হুজুর বলেন, আয়েশা মান হুসিবা নু কিসা, মান হুসিবা নু কিসা, যেই দাঁড়াবে হিসাবের কাঠ গড়ায় সেই বিপদে পড়ে যাবে। এনি ম্যান এভরিবডি। নবী রাসূলরা পর্যন্ত থরথরায় কাঁপবে। আল্লাহ
যেন ওই কাঠগড়ায় দাঁড়ানো না লাগে, কোনোভাবে বিনা হিসাবে পার হতে পারি। সিদ্দিকা আয়েশা বললেন, হুজুর তাহলে হিসাবে দাঁড়ালে যদি বেকায়দায় পড়িয়ে যেতে হয়, তাহলে বিনা হিসাবে পার হওয়ার কোনো রাস্তাঘাট কোনাকুনি এ পাশ তো পাশতে আসে নাকি করে দিতে? যে এই রাস্তা দিয়ে গেলি তো ইমিগ্রেশন হয়, এই পাশটা দোশান্তির মধ্যে তো দুই ঘরের মাঝখান দিয়ে চলে গেলাম, এরকম কোনো কায়দা আছে? তা আয়েশাকে হুজুর বলে, একটা পথ আছে, বলবো? বিনা হিসাবে পার হওয়ার একটা পথ আছে, বলবো? আয়েশাও ভয় পাচ্ছে, সাহাবায়ে কিরাম ভয় পাচ্ছে, আপনারা ভয় পাচ্ছেন না? আল্লাহর সামনে জবাব দিতে গেলে পারবেন? সাহস হয়? ইস্তাফতি কলবাক, নিজের কাছে জিজ্ঞাসা করেন, সাহিবুল বাইতে আদরা বিমা ফিহে, ঘরওয়ালাই জানে ঘরের মধ্যে কি আছে। এনিম্যান এভরিবডি, বিশেষ করে সাবালেগের পর থেকে আজকে পর্যন্ত যাদের হায়াত পাইছেন উপরে, প্রত্যেকটা মানুষের জিন্দেগিতে এমন এমন অন্যায় করা আছে যে অন্যায়গুলো দুনিয়ায় কাহার কাছে বলা সম্ভব না। কতক্ষণ এইটা যার যারটা শেষে জানেন না, এরে বলে সাহেবুল বাইতে আদরা বিমা ফিহে, ঘরওয়ালাই জানে ঘরের মধ্যে কি আছে। আমারে দেখতে বহুত বড় পীর, আমারে দেখতে বড় আবাক আবাক জুব্বাওয়ালা, একেবারে তিনেন খেতা দিয়ে পাগড়ি বাঁধিয়ে আইছি, 43 বন্ধের জুব্বা একটা গায়ে, ঘাড়ের উপরে জায়নামাজ, বগলে দস্তার খান, চশমা পাই দিয়ে একেবারে 500 দানার তসবি নিয়ে কুড়া লাঠি নিয়ে কড়কড় করতে করতে ঘুরি, চার দোকানে বসে এক হাতে চা আর এক হাতে তসবি গুনি, ঠেয় যেন আমি আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন পীরে কামাল। আমার মধ্যে এমন দোষ থাকতে পারে যেই দোষটা প্রকাশ পাইলে এত বড় সম্মান তো দূরের কথা, সাধারণ পাবলিক আবার জুতো দিয়ে পিটাইতে লজ্জা বোধ করবে, এরকম থাকতে পারে। আল্লাহ মাফ করুক, জোরে বলেন আমিন। আল্লাহ মাফ করুক। থাকতে পারে কি পারে না? সাহেবুল বাইতে আদরা বিমা ফিহে, ঘরওয়ালাই জানে ঘরের মধ্যে কি আছে, যার যারটা সেই জানেন, ওখানের সাথে যোগাযোগ করেন। বিনা হিসাবে পার হওয়ার মতো উপায় নাই, আর কি বলে হিসাব দিয়ে পার হওয়ার কোনো উপায় নাই, ঠিক কিনা? তাহলে হিসাব ছাড়া যদি পার হওয়া যায় এমন একটা পথ কেউ বললে নেবেন সেই পথটা? ওই পথটা একটা মানুষ বলে গেছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে দেন অশুনতিছে, একে আনছে কি? একে গার্জিয়ান আছে এনে কেউ? তোরা কোন সাহসে এনে উঠলি? বড়কের পকেটের মধ্যে ডুইয়ে উঠিয়ে আসে টাকা, তাই ওকে বড়র হবে না, কেউ আসেনি, খুব সাহস। আল্লাহ বলবো বিনা হিসাবে পার হতে চান? সত্যি একটু আল্লাহকে হাত দেখাবেন, বেয়াদবি মাফ করবেন। সত্যি আপনারা কি বিনা হিসাবে পার হতে চান? অন্তর থেকে বলছেন? মাশাআল্লাহ। তাহলে আমি বলবো ব্যবস্থাটা, আমি বলি না, বিশ্বনবী বলেছেন, আসসালাওয়াত মান হাফাজা আলাস সালাওয়াত আকরামাহুল্লাহ বিখামসি খিসাল, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়বে টাইম মতো, ঠিক মতো, নিয়মতান্ত্রিক ভাবে নামাজের ফরজ ওয়াজিব সুন্নাতগুলো আদায় করে সঠিকভাবে নামাজ পড়বে, আল্লাহ তাআলা তাকে 5টি পুরস্কার দিবে। 1 নম্বর পুরস্কার, ইরফানহু যিকুল আইশ, দুনিয়ায় তার রিজিকের অভাব হবে না। 2 নম্বর, ওয়াযাবুল কবর, কবর আযাব থেকে যদি বাঁচতে চান, কবর আযাব সম্পর্কে আপনার ইয়াকিন আর ধারণা আর বিশ্বাস কি আমি জানি না, কবর আযাব সত্য না মিথ্যা? কবর আযাব সত্য না মিথ্যা? যদি কবর আযাবের প্রতি বিশ্বাস থাকে আর এই কবর আযাব থেকে বাঁচতে চান, আপনার আমলনামায় 50টা উমরা আছে, ওই দিয়ে আলাদা পুরস্কার পাবেন। 10টা হজ আছে, ওই দিয়ে আলাদা পুরস্কার পাবেন। 1000 খতমে কোরআন আছে, তার প্রতিদান আলাদা পাবেন। আপনার 5000 রাকাত নফল নামাজ আছে, তার প্রতিদান আলাদা পাবেন। কিন্তু কবর আযাব মাপের ব্যাপারে ওই সমস্ত আমলের কোনো ক্ষমতা থাকবে না। কবর আযাব মাপ পাওয়ার জন্য একমাত্র ইবাদতের নাম হলো 5 ওয়াক্ত নামাজ। যদি কবর আযাবকে বিশ্বাস করেন আর তার থেকে বাঁচতে চান, লক্ষ লক্ষ বছর, কত বছর থাকতে হবে কবরে আল্লাহই ভালো জানে, এখান থেকে যদি বাঁচতে চান তাহলে নাম লাগবে 1 নম্বরে নামাজ। 2 নম্বর পুরস্কার হলো এই নামাজের, ওয়া ইউতিহিল্লাহু কিতাবাহু বিয়ামিনিহি, হাসরের মাঠে আসমান থেকে আমলনামা বিতরণ হবে, আসমান থেকে আমলনামা বিতরণ হবে। ফামান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাসাবা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা, যাকে আল্লাহ তাআলা ডান হাতে আমলনামা দেবে ওই লোকটার হিসাব সহজ হবে। সহজ হবে মানে সামনে পথ খোলা হয়ে যাবে, ওর আর হিসাব হবে না। ডান হাতে যদি আমলনামা পাইতে চান, ডান হাতে আমলনামা পাইতে চান, তাহলে আর কোনো আমলের দ্বারা এইটা হবে না, এটা একমাত্র 5 ওয়াক্ত নামাজ টাইম মতো পড়তে হবে। বিশ্বাস হয়? আমি বলি না, আমার আব্বাও কয় না, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। 4 নম্বরে, আমলনামা পাওয়ার সাথে সাথে যখন আমলনামার টিকিট পেয়ে গেছে তখন তো শখ হবে জান্নাতে যাওয়ার জন্য। আমলনামার টিকিট পেয়ে গেছে, এখন আমলনামা যখন পাইছি, এই মাঠে তো আর বসে থাকার দরকার নেই, এখন আমি যাব জান্নাতের দিকে। ফেরেশতাদের কাছে জিজ্ঞেস করুন, ভাই আমি তো আমলনামা পেয়ে গেছি, এখন আমার কি? কাজ আপনি বেস্তি হয়ে গেছেন, জান্নাতি হয়ে গেছেন। বলেন না সুবহানাল্লাহ। জান্নাত কোন দিক? এই দিক জান্নাত।
যান জান্নাতে চলে যান। একটু আগায় গিয়ে দেখে জান্নাতে যাওয়ার জন্য ও জায়গা আবার একটা চার আছে, একটা সাঁকো। বাংলাদেশে আমাদের এই বিল অঞ্চলে তো আগে ছিল, এখন তো প্রায় বৃষ্টি হয়ে গেছে। বাঁশের চার ছিল না, তো বাঁশের চারে ওঠার সময় সবাই তো আমরা ওই উঁচু এলাকার মানুষ চার অতটা চড়তে পারি না, তো বাঁশের চারে ওঠার সময় লক্ষ্য করতাম যে পাত তলের ডার হালাত কি। যদি পায়ের নিচে 3 বাঁশ থাকে তালি তো খুব ইজি চলে যাওয়া যায়। বাঁশ একটা পায়ের নিচে আবার তার জায়গায় জোড়া তালি ভাঙা ভাঙা পচা পচা ভাব, সেই সময় পার তো উপর হতে হবে, নইলে শ্বশুর বাড়ি যাওয়ার কায়দা নাই। তখন খেয়াল করি যে দন্নারটা কেমন আছে, পাততলেরটা ভাঙ্গে গেলে ওইটা ধরে ঝুলতে ঝুলতেও চলে যাব। এই পোল পার না হয়ে জান্নাতে যাওয়া যাবে না। চুলের চেয়ে চিকুন, হীরার চেয়ে ধার, উঠতে 10,000, সমতলে 10,000, নামতে 10,000, 30,000 বছরের পথ। চুলের চেয়ে চিকুন, হীরার চেয়ে ধার, উপরে কোনো ধর্নার বাস নাই। ভয়তে চক্ষু বন্ধ করে বসে পড়বেন, ও আল্লাহ, তালিয়ার এই টিকিট নিয়ে ভেসতে যাওয়া হলো না, এবার হবো কি রে, কি সম্ভব নাকি যাইতে? চোখের সামনে আবার কয়জন গেছে বেঈমান, তারা ওই চারে ওঠার সাথে সাথে কাইটে 2 ভাগ হয়ে নিচেই পড়ে গেছে। ভয়তে চক্ষু বন্ধ করে বসে পড়বেন, কিছুক্ষণ ভেবে চিন্তে দেখবেন ফেরেশতারা বলবে, ভাই এই জায়গা বসে থাকলে ভেসতে যাবে না, ভেসতে এলো এই নদীর উপার, আর এই নদী এই পার হওয়ার এই একটা ব্যবস্থা, আর কোনো খেয়া টিয়া ফেরি মেরি কোনোটা নাই, কোনো জায়গা পার তোমার হতেই হবে। এখন হঠাৎ করে চোখ খুলে দেখবেন আপনি কোন ফাঁকে যেন পুলসিরাতের উপার চলে গেছেন, আপনি নিজেও তা জানবেন না। ওয়ায়ামুরু আলা সিরাতে কালবার, বিদ্যুৎ গতিতে পুলসিরাত পার হয়ে চলে যাবেন। 4 নম্বর পুরস্কার। এই পুরস্কারগুলো কিসের বিনিময়? জোর হলো না? কিশনালারা বলছেন কিসের বিনিময়? নামাজ। 4 নম্বর গেল। 5 নম্বর পুরস্কার হলো এবার পুলসিরাত পার হয়ে চলে গেছেন, ফাঁকা চরের মধ্যে আপনি ঘুরে বেড়াচ্ছেন, খুঁজে পাচ্ছেন না বেসতে কোন দিক, বেসতে কোন দিক খুঁজে পাচ্ছেন না, এরকম কোনো টেনশন না। ফেরেশতারা আপনাকে অনায়াসে নিয়ে যাবে, মিজানের পাল্লা ওপাশে রয়েছে, ও জায়গা নেবে না। ওয়ায়াদখুলুল জান্নাতা বিগাইরি হিসাব, ওয়ায়াদখুলুল জান্নাতা বিগাইরি হিসাব। সিদ্দিক আয়েশাকে নবী পাক বলেন, আয়েশা, বিনা হিসাবে এই মানুষগুলো জান্নাতে চলে যাইবে। এদের ওই 4 ইমিগ্রেশনে যাওয়া লাগবে না, 4টে চেক পয়েন্টে যাওয়া লাগবে না, বিনা হিসাবে জান্নাতে চলে যাবে। তাহলে বিনা হিসাবে জান্নাতে যাওয়ার জন্য একমাত্র আমলের নাম হলো 5 ওয়াক্ত নামাজ। আল্লাহর সামনে যে দাঁড়ায় জবাব দেওয়ার কোনো উপায় নাই। তো শান্তি যদি পাইতে হয় 2টা মার্কায় ভোট, কোরআন মার্কা, হাদিস মার্কা। মূলনীতি 2টা, ঈমান আর তাকওয়া। ঈমান আর তাকওয়া, যার ভিতরে আল্লাহর ভয় আছে, ওমাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা, ওমাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। যে আল্লাহ, খেয়াল করেন, যে আল্লাহকে ভয় পায়, বলেন যে আল্লাহকে, ওমাইয়াত্তাকিল্লাহা, যে আল্লাহকে ভয় পায়, ওই 4 প্রশ্নের জবাবের ভয়। যে এই ভয় পায় ওই লোকটা, আহা খেয়াল করে না, ওই লোকটা বুঝে শুনে হারামে হাত দিতে পারে না, হারাম জিনিস মুখে দিতে পারে না, হারাম বাক্য জবান দিয়ে বের করতে পারে না, গীবত শিকায়ত করতে পারে না, কটু বাক্য বলতে পারে না, মিথ্যা কথা বলতে পারে না, গালাগালি কাজাকাজি করতে পারে না। তার জবানকে সে কন্ট্রোল করতে বাধ্য হবে। কথা কন। ওমাইয়াত্তাকিল্লাহা, যে ব্যক্তি আল্লাহকে ভয় পায় তার হাত জুলুমের জায়গায় যাবে না, তার হাতে জাল ভোট দেবে না, তার হাতে পরের জায়গা দখল করবে না, তার হাতে সুদে টাকা গুনবে না। আল্লাহরে ভয় পায়, কারণ সুদে টাকা গুনার সময় ও ভয় পায় যে আল্লাহ, আমি টাকা গুনতেছি, আল্লাহ তো দেখতেছে। ঘুষ খাওয়ার সময়, ঘুষের টাকা নেওয়ার সময় হাতের ভিতরে কম্পন শুরু হয়ে যাবে, না রে আমি টাকা নিচ্ছি, ঘুষের টাকা, আল্লাহ তো দেখতেছে। চুরি করার সময় পরের মাল নিচ্ছি, আল্লাহ তো দেখতেছে। ডাকাতি করার সময় পরের মাল নিচ্ছি, আল্লাহ তো দেখতেছে। পরের ক্ষেতের জমি কেটে ফসল কেটে নিয়ে আসতেছি, এটা তো আল্লাহ তো দেখতেছে। এই বলে যারা ভয় পায়, ওমাইয়াত্তাকিল্লাহা, সর্বক্ষেত্রে ভয় পায়, হাজারো সুযোগ পেয়েছে, গনিমত সুযোগ। আল্লাহু আকবার। রজুলুন দাতু ইমরাতুন যাতু হাসাবি ওয়া জামাল ফাকালা ইন্নী আখাফুল্লাহ। ও যুবক, গভীর রাত্রে শতভাগ নিরিবিলি পরিবেশে, যেখানে কোনো প্রকারের দুশ্চিন্তা নাই, কোনো টেনশন নাই, এমন একটা পরিবেশ, এলাকার সবচেয়ে একটা সুন্দরী যুবতী মেয়ে নিজ পক্ষ থেকে ব্যবস্থা তৈরি করে তোমার মতো হ্যান্ডসাম সুদর্শন 25, 26, 27 বছরের টলমলে যুবককে দাঁত তারা আহ্বান করতেছে, ভাই তোমারও যৌবনের যা চাহিদা আমারও যৌবনের তাই চাহিদা, এখানে নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আমার, কোনো প্রকার টেনশন নাই, আসো তোমার আমার চাহিদা পূরণ করো। এমন করে যদি আহ্বান করে, এই সময় যদি যুবক তুমি বলতে পারো ইন্নী আখাফুল্লাহ, আমি ভয় পাই কাকে? তো বলবেন কাকে ভয় পান? এই মুহূর্তে আমার দ্বারা এটা করা সম্ভব? জোরে বলেন সম্ভব না। এইভাবে যদি আপনি আল্লাহকে ভয় পেয়ে এমন জায়গা থেকে ফিরে আসতে পারেন, 5 টাকা 10 টাকা, 5 টাকার কয়েন, 10 টাকার ছিঁড়া নোট রাস্তায় যদি ফেলানো দেয়, সেই সময় মুত্তাকিন
জোরে জোরে ডাক ছাড়ে, কিন্তু 1000 টাকার একটা নোট যদি ফেলানো পায় এদিক ওদিক তাকাই এদেরই পকেটে ডুন সারা। 5 টাকা 10 টাকার দ্বারে মুত্তাকিন, 1000 টাকার দ্বারে গেলে সেই জায়গা মুত্তাকিন কায় জায়গায় শুয়ে পড়বে। কতক্ষণ? এর নাম তাকওয়া না। ওয়ামাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা, যে আল্লাহকে ভয় পায় আল্লাহ তাআলা তাকে সব বিপদ থেকে বাঁচার পথ খুলে দেয়। কন্যা সুবহানাল্লাহ। আমি আমার দেশের নেতাদেরকে বলি, ন্যায় অন্যায় যাই করছেন না কেন, এখন যারা বিপদে আছেন জেলখানার ভিতরে থেকে অন্য কোনো সিদ্ধান্ত না নিয়ে বেরোলি এই করব ওই করব সেই করব দেখাই ছাড়িয়ে দেবো, কারা এই করছে তাকে গোষ্ঠী যুদ্ধ উদ্ধার করবো, এইভাবে পাইচারা না দিয়ে যখন ধরা খাইছেন জায়গায় বসে আল্লাহর প্রতি ভয় তৈরি করেন, আল্লাহর প্রতি ভয় তৈরি করেন, আল্লাহকে ভয় পান। যদি কোনোদিন মুক্তি পাই তাহলে আগে যে অন্যায় করছি সেই অন্যায় করব না, এমন একটা পাক্কা তওবা করেন, আল্লাহ তাআলা বের হওয়ার ব্যবস্থা করে দিতে পারে। কতক্ষণ ঠিক কি ঠিক না? আর ওই জায়গাতে যদি বিরতি পারলি এটা করবো ওটা করবো, রাস্তাঘাটে খাল বানাই দেবো, 12 মাস কাল নৌকো বেয়ে বেড়াবা, আসমান ভেঙে জমিনে নামাবো, লাঠির মধ্যে মুগুর ভরবো ইত্যাদি ফিলান করতে, তাহলে তো আল্লাহ কয় থাক ওই জায়গা বসে ইতিকাফ কর। কোনোদিন তো রমজান মাসে শেষ 10 দিন মসজিদে বসিসটাই আজীবন জীবন চিল্লাই বসে যা, আল্লাহ বিরতি দেবে না। কতক্ষণ? আমি আপনি তাদেরকে তিরস্কার করছি না, আমার আপনার ব্যাপারে নিজের দিকে নিজে তাকান। যে যেখানে অন্যায় করতেছি ওখান থেকে আল্লাহকে ভয় পেয়ে ওই অন্যায় থেকে বেরিয়ে আসতে হবে কি হবে না? কথা বলেন হবে? আল্লাহ তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন শান্তির সমস্ত দরজা খুলে দেবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের পাশে 3টে পরামর্শ দিচ্ছেন শান্তির জন্য, বলবো? হুজুর বলতেছেন আল্লাহ যেটা বলছেন তো বলছেনই, ওটাই শিরোধার্য। সাথে আমার বাস্তব অভিজ্ঞতার আলোকে আমি 3টে জিনিস পাইছি শান্তি অর্জনের জন্য। 3টে কথা মানলে তুমি দুনিয়াটা তোমার জন্য জান্নাতে পরিণত হবে। তখন তুমি হায়াতের দোয়া করবা, আল্লাহ এত সুন্দর দুনিয়ার থেকে আমি মরবো না, আল্লাহ এত সুন্দর দুনিয়া থেকে মরবো না। কিন্তু বর্তমানে পরিস্থিতি যা হয়েছে তাতে মনে আসছে যেন আল্লাহ কবে মরবো, এর মধ্যে তো আর সহ্য হয় না। কতক্ষণ? এর মধ্যে তো আর সহ্য হয় না, কি হলো কি এই বলে দুশ্চিন্তা, এই বলে অশান্তি। আপনি তখন দোয়া করতে পারবেন, আল্লাহ তুমি আমার হায়াতে তয়বা বাড়াই দাও, দুনিয়াটা শান্তির বাগান হয়ে গেছে, এ জায়গা থেকে আমি যাব না, আমাকে শান্তি এই শান্তির জগতে হায়াত বাড়াই দাও। আপনি তখন দুনিয়াটারে শান্তি পাবেন, জগৎ জমিনের উপরিভাগ মাটির নিচের থেকে বেশি শান্তিদায়ক হবে। কখন কখন বলবো? 3টে কাজ। জোরে বলেন কয়টা? হুজুর বলেন পরিবেশটা 3টে জিনিস তোমরাই অর্জন করতে হবে। 1 নম্বরে ইযা কানা উমারা আমির মানে নেতা, আমির মানে বলেন আমির মানে আমিরের জমা বহু বচন, উমারা যখন তোমাদের নেতারা, খালি এক গোপালগঞ্জ আর মকসেদপুরের এক নেতা ভালো হলে হবে না, নেতারা। আপনারা গোপালগঞ্জে আমরা গোপালগঞ্জে আমরা বলে থাকি আমাদের নেত্রী শেখ হাসিনা যথেষ্ট ভালো মানুষ ছিল, সে এই কাজ করছে ওই কাজ করছে সেই করছে। এত ভালো কাজ করার পরে কেন পরাজয় আসলো? তার আনুষঙ্গিকরা তাকে ধ্বংস করছে, কথা আমরাও বলে থাকি। কথা বলেন ঠিক ঠিক না? কাজেই শান্তি পাইতে হলে ইজা কানা উমারাকুম খিয়ারাকুম, যখন নেতারা হবে ভালো। এই নেতারা ভালো মানে কি? আমার আপনার বক্তব্যে ভালো না, এই নেতার সার্টিফাই করবে উপরের থেকে। কোন জায়গা থেকে? আসমান থেকে সার্টিফাই আসতে হবে। নেতা ভালো হতে হলে 1 নম্বরের নেতা নামাজি হতে হবে। 1 নম্বরের নেতা নামাজি, 2 নম্বরের নেতার মুখে সুন্নতি দাড়ি, 3 নম্বরের নেতার মাথায় টুপি, 4 নম্বরের নেতার পরনে সুন্নতি পোশাক, 5 নম্বরের নেতা মসজিদমুখী, 6 নম্বরের নেতা আলেমমুখী, 7 নম্বরের নেতা কোরআনমুখী। সিরিয়াল এভাবেই তাও না, মানে বলতেছি আর কি একের পর এক। এক কথায় নেতার আউলাকে শরীয়ত সম্মত হতে হবে। আল্লাহ আল্লাহ রসুল যেই নেতারে দেখে চয়েস করে, নেতারা যদি এরকম হয়। ইউনিয়নের নেতা, ইউনিয়নের প্রধান মসজিদের জুমার নামাজ পড়ানোর যোগ্যতা রাখতে হবে ইউনিয়নের খতিব। ওয়ার্ডের মেম্বার, সে হতে হবে ওয়ার্ডের প্রধান মসজিদের খতিব হওয়ার যোগ্যতা রাখতে হবে। আরে এমপি সাহেব তার সিটের কেন্দ্রীয় মসজিদের ইমাম হওয়ার যোগ্যতা রাখতে হবে। ডিসি সাহেব ডিস্ট্রিক্ট কেন্দ্রিক প্রধান মসজিদের ইমামতি করার যোগ্যতা রাখতে হবে। এইরকম যদি হয় নেতারা, তাহলে সুদ খায় না, ঘুষ খায় না, চুরি করে না, আইল ঠেলে না, টোন মারে না, মন মারে না, রাস্তাঘাট বিজিএফ কাট, এগুলো কোনো জায়গা মাইর হয় না। তখন সম্পূর্ণ বরকত আর বরকত হালাল ভাবে সকলের উপরে বরকত আসতে থাকে। কতক্ষণ ঠিক কি ঠিক না? আল্লাহু আকবার। বহুত মিসাল আছে, সময় নাই। ওয়াইজা কানা উমারাকুম খিয়ারাকুম, নেতারা হবে ভালো। 2 নম্বরে আগনিয়াকুম সুমুহাকুম, ধনীরা হবে দানশীল।
ধনীরা হবে দানশীল, জাকাত পাই টু পাই আদায় করবে, সঠিকভাবে জাকাত দেবে। আগ্নিয়াকুম সুমহাকুম, কুরবানি দেবে সুন্দরভাবে, কুরবানির গোশত নিজেই কম খাইয়ে গরিবকে বেশি দেবে। মৌসুমি ফসল ইরি ধান পিএস পাট যা আসে একে ভাগ করবে, 40 ভাগের 1 ভাগ গরিবদের মধ্যে দান করবে। এলাকার মসজিদ মাদ্রাসা যেখানে এতিম মিসকিন অসহায় কাঙ্গাল দুঃখিনী বিধবাদের বাচ্চারা লেখাপড়া করে এই প্রতিষ্ঠানগুলোর দিকে খেয়াল রাখবে। নিজের প্রতিবেশী যত গরিব আছে নিজেরা বড় বড় মাছ কিনে খাবা, দামি দামি কাপড় পরবা, আর গরিবরা কিছু পাবে না, এটা হবে না। তাদের দিকে তোমার খেয়াল রাখতে হবে যখন তোমাদের দেশের ধনীরা হবে দানশীল। 3 নম্বরে ও উমুরকুম শুরা বাইনাকুম, সংসার থেকে সংসদ পর্যন্ত, সংসার থেকে সংসদ পর্যন্ত সব জায়গায় ছোট বড় সর্ব পরিবেশগুলো পরামর্শ সাপেক্ষে পরিচালনা হবে। ও সংসার পরিচালনা হবে, সংসারের গার্জিয়ান মুরব্বী যিনি আছে পুরুষ, তিনি অধীনস্থ ছেলে মেয়ে বউ বাচ্চা সকলের কাছে পরামর্শ করে সংসারের আগামী দিন পরিচালনা। ওয়ার্ড পরিচালনা হবে, মেম্বার সাহেব সকলকে ডেকে নিয়ে আলোচনা। চেয়ারম্যান ইউনিয়ন পরিচালনা হবে, চেয়ারম্যান সাহেব ওয়ার্ডের সমস্ত মেম্বারদেরকে নিয়ে পরামর্শ সাপেক্ষে করবে, একক সিদ্ধান্তে কিছু করবে না। হাই স্কুলটা পরিচালনা করবেন প্রধান শিক্ষক সমস্ত মাস্টারদেরকে সাথে নিয়ে, মাদ্রাসা পরিচালনা করবেন মোহতামিম সাহেব সমস্ত শিক্ষক ও কমিটির লোকের পরামর্শ নিয়ে, তবলিগের কাজ পরিচালনা হবে সমস্ত বড় বড় সাথীদেরকে নিয়ে পরামর্শ সাপেক্ষে। এমন করে যদি সব জায়গায় পরামর্শ চলে তাহলে সকলের মত বিনিময়ের সুযোগ থাকে। আল্লাহর রহমতে সেই দেশে কখনো অশান্তি আসতে পারে। আমার নবী বলেছেন ফাজাহরুল আরদে খয়রুম মিন বাতনিহা, ওই সময় তোমাদের জমিনের উপরিভাগ মাটির নিচের চাইতে ভালো। পক্ষান্তরে হুজুর বলেন এইটা সম্পূর্ণ উল্টে যাবে, তখন তোমরা একসময় বলবা আল্লাহ আর বাঁচে থাকতে মনে চাই না, কবে নিবা, আমার মরার ডেট কি ফেল হয়ে গেছে নাকি? মূর্তি চাইবা কখন? ইজা কানা উমারাকুম সেরারাকুম, যখন তোমাদের নেতারা হবে বদমায়েশ। সেরার মানে খারাপ, বদমাস, নেতা লুচ্চ, নেতা সুদখোর, নেতা ঘুষখোর, নেতা গাঁজাখোর, নেতা ইয়াবাখোর, নেতা ফেন্সিডিলের ডিলারি করে, নেতা চুরি করে, নেতা টোন মারে মন মারে, নেতা দেশের টাকা বিদেশে পাচার করে, এইরকম দুর্নীতিবাদ যখন তোমাদের নেতারা হবে। ওয়াগনিয়াকুম বুখালাকুম, তোমাদের ধনীরা হবে কৃপণ, মোটে মুঠ খুলবে না, কারুন মার্কা। মসজিদ মাদ্রাসা গরিব মিসকিন কের জন্য মুঠ খুলবে না, এরকম কৃপণ। ও উমুরকুম ইলা নিসাইকুম, সংসারের মাতুব্বার বউ, ওয়ার্ডের মাতুব্বার মহিলা, ইউনিয়নের মাতুব্বার মহিলা চেয়ারম্যান, ডিসি হবে মহিলা, টিএনও হবে মহিলা, এমপি হবে মহিলা, উপজেলায় মহিলা, তারপরে কি বলে পুলিশ অফিসার মহিলা, এসপি হবে মহিলা, ওসি হবে মহিলা, সব জায়গায় মহিলায় ঘিরে গেছে। পুরুষরা তোমরা বিটিকে কাছে মুনাজাত পাইতে বসে থাকবা। ম্যাডাম 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 কতি কতি মুখ দিয়ে মানে নিজে ভুলে ড্যাম হয়ে যাচ্ছে। আল্লাহ রসুল কয় ফাবাতানুল আরদি খায়রুম মিন যাহরিহা, তোরা পুরুষ মানুষ জগতে থাকার আর অধিকার রাখিস না, সব মহিলাকে কাছে ধরা খাইছিস। হাদিসে আসছে আল্লাহ নবী বলেন লাইয়ুফলিহা কওমুন ওয়াল্লাহু আমারহুম ইমরা, যে জাতির নেতৃত্ব দেয় নারীরা ওই জাতি কখনো সফল হতে পারে না, ওই জাতি কখনো সফল হতে পারে না। কাজে আমাদের নেতৃত্বে আসতে হবে আমরা পুরুষরা। আল্লাহ যেন আমাদের জন্য যোগ্য পুরুষ, যেই সমস্ত গুণগুলো বলেছি, গুণ যদি আমলিগের মধ্যে থাকে তাহলে আসুক আমলিগ তারে ভোট দেব। যেই গুণগুলোর কথা বলেছি, যে গুণগুলো যদি বিএনপির মধ্যে থাকে আসুক তারা, আমরা তাদেরকে ভোট দেব। কথা বলেন ঠিক কি ঠিক না? গুণগুলো যদি জাতীয় পার্টির মধ্যে থাকে আসুক তারা, তাদেরকে ভোট দেব। এই গুণগুলো যদি জামাত ইসলামের মধ্যে না থাকে দেব না তারে ভোট। এই গুণগুলো যদি সরবরাহ দলের মধ্যে না থাকে দেব না তাদেরকে ভোট। গুণ দেখবো আমরা, যার মধ্যে এই গুণ আছে তারে আমরা ভোট দেব। কথা বলেন ঠিক কি ঠিক না? আলোচনার শুরুতে কেউ কেউ মনে করছে হুজুরের রাজনীতি করে বুঝি আকাশে উঠে নিয়ে নিজেরা দল নিয়ে চলে যাচ্ছে। আমি এখনো কোনো একক পক্ষে কথা বলার সুযোগ দেখতেছি না, এক পক্ষের পক্ষে কথা বলার সুযোগ দেখতেছি না। লাস্ট ফিনিশিং নির্বাচনের ইশতেহার ঘোষণা হবে কবে, উলামায়ে কিরাম কবে কি বলে কি সিদ্ধান্ত নেবে, তারপরে হয়তো মাঠে ময়দানে দুই কথা বলবো। আপাতত একটা পরামর্শ দেই, বলবো আপাতত, সামনে নির্বাচনের আগে হয়তো আর দেখা হবে কিনা জানি না। একটা পরামর্শ হলো, আপনি বাজারে গেছেন, বড় মাছ কিনবেন, শ্বশুর আইছে, রুই কিনবেন, কাতলা কিনবেন, শৈল কিনবেন, বল কিনবেন, আইর কিনবেন, পাঙ্গাস কিনবেন, বাজার ঘুরিয়ে কিছু পান নাই, এ বড় মাছ একটাও নাই। ঘুরতে যাইয়ে দেখেন যে ওই শেষ বাজারের কোনায় 2 ডালায় 4টে টাকি মাছ আছে, 2 ডালায় কয়টা টাকি মাছ। টাকি এবার আমাকে যদি কয়লো বাইতে উঠাইয়ে তেল উঠাই, এদিকে কি কয় গড়িয়েটাই না কেন, কাটিয়েটাই গড়িয়েটাই। এ গড়িয়েটাইতে কি খায়, ময়লা খায় না, পায়খানায় আর আপুর উপর গেলে না মাথা এরকম গোল ব্যাঙ্গে সঙ্গে লাভ দেয়, তেল তেলে ধরে রাখা যায় না। আর বাইতেটাই যেগুলো সেগুলো একটু ভদ্র সদ্র দেখতে ভালো, আবাস খায় না।
তো সারা বাজার ঘুরে বড় মাছ পাইলাম না, লাস্টে দেখি 2 ডালায় কয়টা টাকি, 1 ডালায় ভাইতোটাই আর 1 টাকায় গেড়ুটাই। আপনি কোন টাকি কিনবেন? বোঝেন নাই? যদি সাইডে কিনতে হয় তাহলে কি ভাইতোটাই কিনবেন না? ভাইতো না কিনা গেড়ুটাই, ভাইতোটাই কিনবেন, ঠিক না? তো এখন আবু বকর, ওমর, উসমান আলী, তলহা, জুবাইর, বেলাল, আম্মার, সোহাইব, হাসান, হুসাইন, মুয়াবিয়া, এই সমস্ত বড় বড় মাছ রুই কাতলা নাই। আব্দুল্লাহ ইবনে ওমর, আব্দুল আজিজ, ওমর ইবনে আব্দুল আজিজ, বাদশা শাহজাহান, সম্রাট আলমগীর, সব বাচ্চা হারুন আর রশিদ, এই সমস্ত বড় মাছ বাজারে নাই। এখন যা আছে ধরে নেন, 2 ডালায় কটা টাই মাছ আছে, ভাইতোটাই আর গেড়ুটাই। এখন বুঝে শুনে আপনার যেটা রুচিতে হয় সেইটা কিনেন। আর কোন এলাকার ভাইতোটাই কিনা আর কোন এলাকায় গেড়ুটাই কিনা ওই এলাকার মানুষই ভালো জানে, আমিও করতে পারবো না। আল্লাহ তাআলা বুঝে আমাদেরকে সঠিক সিদ্ধান্ত নেওয়ার তৌফিক দান করুন এবং দিনদার, ইমানদার, আল্লাহ মনোনীত নেতা আমাদের জন্য ব্যবস্থা করে দিক। জোরে বলেন আমিন। ভাষাগত দিক দিয়ে কষ্ট পেলে ক্ষমা চাই। আর যা বলেছি শুনেছি, আল্লাহ বুঝার আমল করার তৌফিক দান। কেউ উঠবো না। হিসাব, এই যুবকরা, বিনা হিসাবে জান্নাতে যার সবক দিছি না, আজকের মাঠের এই জায়গায় দাঁড়াইয়া জামাতে নামাজ পড়বো, রাজি আছি না ইনশাআল্লাহ? এরপরে বয়ান হবে, তারপরে মাদ্রাসার জন্য কালেকশন হবে উপযুক্ত। আপাতত প্রত্যেকের পকেটে একটু হাত দেবেন, মাদ্রাসার ছাত্র একটু ভিতরে যাবে, মাত্র 2-3 মিনিটের ভিতরে 100-200 যারা আগে হাঁটা দিয়ে দেবে তাকে দেখা দেখে যে কয়জন যাবে, ওই কয়জন গেলে যে ক্ষতি হবে, ওই গুনাহ প্রথম জনের আমল নামায় জমা হবে। 3-4 মিনিট মাত্র